নমস্কার, আমি ঈশানী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা 3টে এখনো বাকি রয়েছে, কিন্তু তবুও তোমরা প্রিপারেশন নিয়েছো যে সায়েন্স, আর্টস, কমার্স নিয়ে যারা পড়ছো, ভবিষ্যতে কি পড়বে একটা সেট গোলস তৈরি করেছো নিশ্চয়ই। তবুও এই যে লকডাউনের জেরে এতদিন ধরে পরীক্ষা আটকে রয়েছে, তার জন্য তোমরা হতাশ, ডিপ্রেসড হয়ে রয়েছো, এটা মানছি। কিন্তু তবুও কেরিয়ার গোল থেকে সরলে তো চলবে না। আবার অনেকে এমনও আছো যারা মনে করছো যে এখনো ভাবছো যে এই আর্টস নিয়ে বা কমার্স নিয়ে বা সায়েন্স নিয়ে পড়লে কোন বিষয় নিয়ে পড়বে, কোন বিষয়টা পড়লে তোমাদের আখেরে ভবিষ্যৎ লাভ হবে, এই বিষয় নিয়ে তোমরা ভাবনা চিন্তা করছো। তাই আজকে বলবো যে সায়েন্স নিয়ে যারা পড়ছো তারা কি কি বিষয় নিয়ে স্নাতক স্তরে পড়তে পারো, এবং স্নাতক স্তরের পর পড়লে এবার স্নাতকোত্তর করলে, স্নাতক স্তরে পাশ করলেই কিন্তু অনেক রকম চাকরির অপশনস তোমরা পাবে। তাই প্রথমেই শুরু করি যে যাদের উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স রয়েছে, তারা কিন্তু ইঞ্জিনিয়ারিং যদি পড়তে চাও তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং। তারপর পড়তে পারো এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেরামিক ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার। মেডিকেল যারা পড়ছো তারা তো মেডিসিন, এমবিবিএস করবেই। এছাড়া করতে পারো বিএইচএমএস, আয়ুর্বেদে বিএএমএস, আয়ুর্বেদে বিএএমএস এটাও করতে পারো। বিএনওয়াইএস ন্যাচুরোপ্যাথিতে করতে পারো, বিডিএস ডেন্টালে করতে পারো। অ্যালাইড হেলথ সায়েন্সেস করতে পারো, বিপিটি ফিজিওথেরাপি, বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং এখন হয়েছে, তো বিএসসি নার্সিংটা করাটাই কিন্তু ভালো, এক্ষেত্রে চাকরির সুযোগ কিন্তু অনেক। অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপি, বিএমএলটি, বিএসসি সিসিটি, বিএসসি ওটিটি, বিএসসি পিটি মানে হচ্ছে বিএসসি সিসিটি, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট। এছাড়া পড়তে পারো বি ফার্মের মধ্যে রয়েছে অনেকগুলো বিষয়। অপটোমেট্রি পড়তে পারো, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স পড়তে পারো, স্পোর্টস ফিজিওলজি পড়তে পারো, ডেন্টাল টেকনিশিয়ান পড়তে পারো। এবার বলবো যদি বিএসসি ডিগ্রি কোর্স করতে চাও তাহলে কি পড়বে। সাইবার সিকিউরিটি, অ্যাগ্রোনমি, প্ল্যান্ট প্যাথোলজি, সয়েল অ্যান্ড ওয়াটার কনজারভেশন, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, বায়ো ইনফরমেটিক্স, জেনেটিক্স। এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়ার মধ্যে, তোমাদের যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স যদি উচ্চ মাধ্যমিকে থাকে তাহলে এই বিষয়গুলো তোমরা পড়তে পারো। আরও রয়েছে হর্টিকালচার, অ্যানথ্রোপোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওলজি, নটিক্যাল সায়েন্স, অফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস। এই বিষয়গুলো কিন্তু পদগুলো খোলা রয়েছে। আজকে শুধুমাত্র সায়েন্স, আর্টস অ্যান্ড কমার্স গ্র্যাজুয়েশন করে কিভাবে এইচএসের পর গ্র্যাজুয়েশনে কোন কোন ক্ষেত্রে তোমরা ভর্তি হতে পারো সেইগুলো বললাম। তারপর একে একে প্রত্যেকটা কোর্স ধরে ধরে কোন কলেজে পড়ানো হয়, কি কত বছরের কোর্স, কি কি ক্রাইটেরিয়াস রয়েছে সেগুলো কিন্তু আমরা জানাবো। বিএ যাদের আর্টস নিয়ে যারা পড়ছো তারা পড়তে পারো ইকোনমিক্স, সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, সাইকোলজি। এই বিষয়গুলো কিন্তু আর্টস নিয়ে পড়লে, যারা আর্টস নিয়ে পড়ছো এই বিষয়গুলোর মধ্যে কোনোটা গেলে কিন্তু কোনোটায় পড়াশোনা করলে তোমাদের কিন্তু চাকরির অভাব ভবিষ্যতে হবে না। বিকম নিয়ে যারা পড়ছো তারা পড়তে পারো চার্টার্ড অ্যাকাউন্টস, কস্ট অ্যাকাউন্টস, অ্যাকাউন্টেন্সি অনার্স, ই ফাইলিং, এগুলো করতে পারো। অন্যান্য ডিগ্রি কোর্সও রয়েছে, যে ডিগ্রি কোর্সগুলো তোমরা করতে পারো সেটা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স অ্যান্ড অ্যাপ্লাইড সাইকোলজি, আর্কিওলজি, ডেটা অ্যানালিটিক্স,
ম্যাথামেটিক্স অ্যান্ড কম্পিউটিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সফটওয়্যার, ওয়েব ডিজাইনিং অ্যান্ড ই-কমার্স, কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, ডিটিপি, ডেস্কটপ পাবলিশিং যেটাকে বলা হয়, 3D অ্যানিমেশন, ফিল্ম মেকিং, এলএলবি, মাল্টিমিডিয়া, BALLB, interior designing, fashion and apparel designing, jewelry designing, hospitality management বা হোটেল ম্যানেজমেন্ট যে কোর্সে পড়ানো হয়, hospitality and hotel administration, hotel management and catering technology, hospitality management, culinary science, housekeeping and facility, travel and tourism management, business administration, supply and chain management, logistics management, safety management, insurance and risk management, financial and agribusiness management, soil and plant health management, journalism and mass communication, media science, BA news, BA dance, fine arts, visual arts, BA in vocal classical music। এই ধরনের কোর্সগুলো তোমরা অন্যান্য ডিগ্রি কোর্সে তোমরা যদি যেতে চাও, গতানুগতিক যদি পড়াশোনার মধ্যে যেতে না চাও, অন্য ধরনের যদি পড়াশোনা করতে চাও, তাহলে এই ডিগ্রি কোর্সগুলোতে তোমরা অনায়াসেই কিন্তু উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হতে পারো। এবার যেটা বললাম যে আজকে তো ইন জেনারেল শুধু বললাম যে বিএ, বিকম অ্যান্ড বিএসসি পড়াশোনা করলে উচ্চ মাধ্যমিকে কোন কোন ক্ষেত্রে তোমাদের পড়ার সুযোগ রয়েছে। আগামী দিনে আমরা এক একটা কোর্স ধরে আলোচনা করব যে সেই নির্দিষ্ট কোর্সে কী কী ক্রাইটেরিয়া রয়েছে ভর্তি হওয়ার জন্য, কত বছরের কোর্স এবং কী কী শেখানো হবে এবং চাকরির সুযোগ কোথায় রয়েছে। তাহলে তোমাদের কাছে ধারণাটা স্পষ্ট হবে যে কোন বিষয়টা পড়লে তোমরা আগামী দিনে ভালো কেরিয়ার বা ভালো উপার্জনের পথ পাবে। তবে যে বেশ কিছু কোর্স রয়েছে যেগুলো প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হতে হয়, যেমন WB, JEE, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি, আর্কিটেকচার এবং বিএসসি নার্সিংয়ে ভর্তি হতে হয়। জেনপায় বিএসসি জেনপা দিয়ে বিএসসি নার্সিং, বিপিটি মানে ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, ব্যাচেলার অফ অডিও অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, অপারেশন থিয়েটার টেকনোলজি, পারফিউশন টেকনোলজি, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এ ভর্তি হওয়া যায়। তবে এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে কিন্তু দেওয়া হয়। এক্ষেত্রে আমরা জানিয়ে দেবো যে কোন বছরে কোন সময় প্রবেশিকা পরীক্ষা হয় এবং প্রবেশিকা পরীক্ষায় কী ধরনের সিলেবাস রয়েছে, কীরকম ধরনের কোয়েশ্চেন আসতে পারে। আর আরেকটা JEE DEC এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যদি তোমরা যাদবপুরে পড়তে চাও তাহলে JEE DEC এই পরীক্ষার মাধ্যমে যাদবপুরে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এই তিনটি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়া যায়। এছাড়া আছে EVETS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল অ্যান্ড ফিশারি সায়েন্সেস। এবার ব্যাচেলার অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি ভর্তির জন্য যারা পড়াশোনা ভর্তি হতে চাও তাদেরকেই পরীক্ষা দিতে হবে। JECA, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ভর্তির জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এছাড়া JEHOM এ রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্ট এবং ক্যাটারিং টেকনোলজির উপর ব্যাচেলার কোর্স করবার জন্য JEHOM এই প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই কোর্সটা করা যায়। এবার জিলেটের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি 4 বছরের ব্যাচেলার ডিগ্রি দ্বিতীয় বছরে ল্যাটারাল এন্ট্রির জন্য এরাতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এই প্রবেশিকা পরীক্ষা আহ্বান করা হয়। তাহলে সেটা কি জিলেটের মাধ্যমে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে যারা ডিপ্লোমা থেকে ডিগ্রি কোর্সে যেতে চাইছে তারা এই পরীক্ষার মাধ্যমে যেতে পারে। আর একটা হচ্ছে PUBDET, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে যদি কেউ পড়তে চাও তাহলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ব্যাচেলার ডিগ্রি এন্ট্রান্স টেস্ট নেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বিশ্ববিদ্যালয়গুলিতে বিষয়গুলিতে ভর্তির জন্য।
সেটা হচ্ছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই যে পরীক্ষাগুলো নেয়, তাছাড়াও তোমার যদি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়তে হয় তাহলে কিন্তু এটা প্রবেশিকা পরীক্ষা দেওয়া হয়, তার নাম হচ্ছে PUBDET। সুতরাং আর একটা আছে CET, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। এইখানে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বৃত্তিমূলক কোর্স করা যায়। GMAT-এর মাধ্যমে মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এই প্রবেশিকা পরীক্ষাটা নেওয়া হয় MBA কোর্সের জন্য। আর ভকলেট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর দ্বিতীয় বছরে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হয়। আর আছে নিট, এ রাজ্য থেকে MBBS পড়ার জন্য এই সর্বভারতীয় পরীক্ষাটা দিতে হয়। আর NATA এই পরীক্ষাটা আর্কিটেকচার ভর্তির জন্য এই সর্বভারতীয় পরীক্ষাটি নিতে হয়। আর জয়েন্ট এন্ট্রান্স মেন যে পরীক্ষাটা, সেটা বেশ কয়েকটি ইঞ্জিনিয়ারিং কোর্স আছে যেগুলিতে ভর্তির জন্য, যেগুলো আগে আমরা আলোচনা করেছি, এই কোর্সগুলিতে ভর্তির জন্য এই প্রবেশিকা পরীক্ষাগুলো নেওয়া হয়। তাই শুধুমাত্র পড়ার ইচ্ছা হলেই যে পড়তে পারা যাবে তা কিন্তু নয়। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেও কিন্তু বিভিন্ন পড়া পড়তে পারো তোমরা, সেটার জন্য তৈরি হতে হবে। অনেকেই হয়তো মনে করছো যে সেইভাবে ভেবে উঠতে পারোনি, যারা জানো তারা ইতিমধ্যেই প্রিপারেশন নিয়েছো এই ধরনের প্রবেশিকা পরীক্ষার, কিন্তু যারা মনে করছো যে না এই প্রবেশিকা পরীক্ষার মধ্যে যাব না, আমরা অন্য বিষয়ে পড়বো, সেগুলো অনেকগুলো সাবজেক্ট নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম যে এইচএসে আর্টস, সায়েন্স, কমার্স যেটা নিয়েই পড়ো না কেন, অনেকগুলো কেরিয়ার অপশনস রয়েছে স্নাতক স্তরে পড়ার জন্য, এবং যেগুলো আগামী দিনে অনেকটাই কিন্তু চাকরির বাজার ধরে রাখবে এবং তোমাদের চাকরি পেতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই দেরি না করে নিজে কি করতে চাও, কি পড়তে চাও, সেটা কিন্তু এই সময়টা যেটা পেয়েছো সেই সময়ের মধ্যে ভেবেচিন্তে একটা নোট করে ফেলো, এবং আগামী দিনে প্রত্যেকটি বিষয়ের কিন্তু আমরা দেখব যে কিভাবে কোন কোন বিষয়গুলোতে ক্রাইটেরিয়াগুলো কী কী, কোন কোন বিষয় পড়তে গেলে কি ক্রাইটেরিয়া আছে, কি কি সিলেবাস রয়েছে, কত বছরের কোর্স, এগুলো আমরা একে একে আলোচনা করব। আজকে শুধুমাত্র ওভারঅল একটা জানালাম তোমাদেরকে যে কোন বিষয়গুলো নিয়ে তোমরা আগামী দিনে পড়ে তোমাদের সফল কেরিয়ার তৈরি করতে পারো।